1398 খ্রিস্টাব্দে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঝিরি গ্রামের শঙ্খ নদীর তীরে একটি উঁচু টিলায় হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে সমাহিত করা হয়। সে সময় জায়গাটির নাম ছিল বাঘখালী, যা বর্তমানে বাঘমারাচর নামে পরিচিত। দীর্ঘ 275 বছর তিনি সেখানে সমাহিত ছিলেন, কিন্তু সময়ের আবর্তে নদীর ভাঙন শুরু হয়। ভাঙতে ভাঙতে একদিন নদীর পানি কবরের একদম কাছে চলে আসে এবং কবরের ভিতরে থাকা কফিনটি দৃশ্যমান হয়ে পড়ে। এই দৃশ্য দেখে স্থানীয় মানুষ খুব চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা উচিত। কারো মাথায় কোনো কুল কিনারা আসছিল না। ঠিক সেই সময়ে এক অলৌকিক ঘটনা ঘটে। তৎকালীন দিয়াং, যেটা আনোয়ারার পূর্ববর্তী নাম ছিল, দিয়াং এর পরগনার জমিদার হুসেন কা স্বপ্নে হযরতকে দেখতে পান। স্বপ্নে তিনি জমিদারকে উদ্দেশ্য করে বলেন, কাছে সমুদ্র চরে উলবনে ঘেরা একটি জায়গায় 3টি ডাল বিশিষ্ট একটি বট গাছ আছে, সেখানে আপনা আপনি প্রদীপ জ্বলে। সেই বট গাছের তলায় আমাকে পুনরায় সমাহিত করো। জমিদার প্রথমে এই স্বপ্নটিকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু কিছুদিন পর হযরত কেবলা তার উত্তরসূরি শাহ সিকান্দারকে একই স্বপ্ন দেখান। তখন হযরত কেবলার উত্তরসূরি জমিদারদের সাথে সেই বিষয়টি পুনরায় আলোচনা করেন। তখন তাদের আর কোনো সন্দেহ রইল না। অবশেষে 1673 খ্রিস্টাব্দে জমিদারের সহায়তায় ঝিরি গ্রাম থেকে হযরত কেবলার পবিত্র কফিনটি উত্তোলন করা হয়। স্বপ্নের নির্দেশনা অনুযায়ী তারা সেই বটগাছটির তলায় নিয়ে এসে তাকে পুনরায় দাফন করেন। মজার ব্যাপার হলো, বটগাছের তলায় তাকে দাফন করা হয়েছিল বলে পরবর্তীকালে সেই গ্রামটির নাম হয়ে যায় বটতলী।